কি অবস্থা? টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনছেন কিন্তু খেলা দেখতে পারতেছেন না। ট্রফি এবং বায়োস্কোপের সাবস্ক্রিপশন কিনে আমরা পুরো ফিফা ওয়ার্ল্ড কাপটা সম্পূর্ণ দেখতে চাচ্ছিলাম, তাই তো? তার জন্য অনেক টাকাও খরচ করেছি, কিন্তু খেলার 5 মিনিট আগে বা খেলার সময় যখন আমরা ঢুকতেছি তখন হয়তো ডিসপ্লে ফ্রিজ হয়ে যাচ্ছে, না হলে কালো হয়ে যাচ্ছে। সমস্যা কি? এর সমস্যা কিন্তু আপনার নিজের হইতে পারে বা অ্যাপস কর্তৃপক্ষের হইতে পারে। আপনার কি সমস্যা হইতে পারে? যদি আপনার নেট সঠিক স্পিড না পায়, বা আপনার যদি কোনো ভিপিএন কানেক্ট করা থাকে, ইনবিল্ট ভিপিএন থাকে কিন্তু অনেক ফোনে, এইগুলা চালু থাকলে কিন্তু হবে না, কারণ এটা শুধুমাত্র বাংলাদেশে দেখানোর জন্য তারা অনুমোদন পেয়েছে। সেই ক্ষেত্রে ভিপিএন থাকলে অবশ্যই ডিসকানেক্ট করে নেবেন। এবং নেট যদি ভালো না পায় তাহলে অবশ্যই আপনার নেটের সমস্যা। দ্বিতীয় নম্বর কি সমস্যা হতে পারে? দ্বিতীয় নম্বর যে সমস্যাটা হয়ে থাকে সাধারণত যখন খেলা শুরু হয় সেই মুহূর্তে অনেক ট্রাফিক, অর্থাৎ তখন আমরা একযোগে সবাই প্রবেশ করে থাকি টপি বা বায়োস্কোপ অ্যাপসে। তখন কিন্তু লোড সামলাইতে পারে না তারা। 10,000 যদি লোড সামলাইতে পারে, কিন্তু সাবস্ক্রিপশন বিক্রি করছে 1 লাখ, 10 জনের জায়গায় আপনি কিভাবে 1 লাখ লোকরে জায়গা দেবেন? সেই জন্য তখন অনেক ট্রাফিকের জন্য আমরা যারা আগে ঢুকছি তারা হয়তো দেখতে পারি, কিন্তু একটু দেরি করলে আমরা দেখতে পারি না। এটা কিন্তু অ্যাপস কর্তৃপক্ষ আমাদের ঠকাচ্ছে, কারণ তাদের প্ল্যাটফর্ম ছোট কিন্তু তারা সাবস্ক্রিপশন বিক্রি করছে অনেক। তো এখন কি করা যায়? অবশ্যই আপনার নিজের কোনো সমস্যা থাকলে সেটাকে সলভ করবেন। যদি আপনার ভিপিএন এর সমস্যা থাকে, আপনার নেটের সমস্যা থাকে, এগুলো আপনি নিজে ঠিক করবেন। এইগুলোতে যদি ঠিক না হয় তখন কি করবেন? তখন অবশ্যই আপনি যেখান থেকে সাবস্ক্রিপশন নিচ্ছেন ওইখানে আপনি মেসেজ করবেন যে আমি খেলার সময় ঢুকতেছি, এরকম কালো হয়ে থাকতেছে বা ফ্রিজ হয়ে যাচ্ছে, আমি দেখতে পারতেছি না। আর সব থেকে ভালো হয়, দেখেন আপনারা তো টাকা দিয়ে খেলা দেখতেছেন, ফ্রি খেলা দেখতেছে হাজার হাজার মানুষ, তার জন্য অনেকগুলো মাধ্যম আছে। আপনি সেই সব দেখেন, অনেক অ্যাপস আছে, আপনি চ্যাট জিপি আছে, বিভিন্ন জায়গা আছে, লিখে সার্চ করেন ফ্রিতে কিভাবে খেলা দেখবেন, সেখান থেকে অনেক অ্যাপস পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।